নমস্কার সবাইকে টেম্পল বা মন্দির সিরিজের আরো একটি নতুন পর্বে স্বাগত জানাই। আজ চলেছি একটি সদ্য নির্মিত মন্দিরে। তাহলে চলুন শুরু করি এবং দেখে নিই এই মন্দিরটা কোথায় এবং এখানে কিভাবে যাওয়া যাবে। পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন সবকিছু ডিটেলসে জানার জন্য। তো শুরু করি তাহলে। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বের উদ্দেশ্যে আজ বেরিয়ে পড়েছি কালীঘাটের উদ্দেশ্যে, যেখানে তৈরি হয়েছে সদ্য একটি মন্দির, মা বগলামুখী মায়ের মন্দির। কালীঘাট ব্রিজের শুরুর মুখে নবগ্রহ মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই মন্দির। শুরুতেই জানিয়ে রাখি এখানে কিভাবে আসা যাবে। যে কোনো জায়গা থেকে হাজরাগামী যে কোনো বাসে প্রথমে হাজরা এবং তারপর গুগল ম্যাপের সাহায্যে খুবই অনায়াসে এখানে পৌঁছানো যায়। নিয়ারেস্ট মেট্রো রেলওয়ে স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক। যতীন দাস পার্কের 1 নম্বর গেট থেকে বাইরে বেরালেই আপনারা খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। বহুদিন যাবৎ এই মন্দিরের প্রতিষ্ঠার কাজ চললেও 14ই জানুয়ারি 2026-এ এই মন্দিরটি উদ্বোধন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধিত হয় এই মন্দির। অর্থাৎ 14ই জানুয়ারি 2026 থেকে এই মন্দিরটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। মায়ের বিগ্রহ সাদা শ্বেত পাথরে নির্মিত। সমস্ত মন্দিরটি দীঘার জগন্নাথ মন্দিরে যে পাথর ব্যবহার করা হয়েছে সেই পাথর দিয়েই নির্মাণ করা হয়েছে। মন্দিরের চারিদিকে বিভিন্ন কারুকার্য লক্ষ্য করা যায়। আসলে এটি একটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে। সারা মন্দির জুড়ে রয়েছে বিভিন্ন কারুকার্য, সেটা আপনারা গেলেই দেখতে পাবেন। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে, তবে বিশেষ দিনগুলিতে এখানে ভোগ প্রসাদের জন্য গেলে ভালো হয়। এবারে জানিয়ে রাখি এই মন্দির খোলার সময়। এই মন্দিরটি প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে পূজার সময় সকাল 10টা এবং বিকেলে সন্ধ্যে 6টা। এই মন্দিরের খুব কাছেই রয়েছে কালীঘাট মন্দির। চাইলে আপনারা কালীঘাট মন্দিরে পূজা দিয়েও এখানে পূজা দিতে পারবেন। দিনের বেলার এই সৌন্দর্য থেকেও রাতের বেলা এখানকার সৌন্দর্য আরো বেশি। এই মন্দিরের কার্যালয় এই মন্দিরের নিচেই অবস্থান করছে। এবারে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে ঘুরতে থাকুন। ধন্যবাদ।